আমার আল্লাহ বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ পাকের যে নেয়ামত পেয়েছ, আমার নেয়ামত পেয়ে তোমরা ওই নেয়ামতের শুকরিয়া আদায় করবা কিভাবে? আমার নেয়ামত পেয়ে তোমরা ওই নেয়ামতের বেশি বেশি গুণগান গাও, ওই নেয়ামতের গুণগান করো। ওই নেয়ামত যে পাইলা, ওই নেয়ামতের প্রশংসা বেশি বেশি বর্ণনা করো। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দারে, আমি কোরআনের নির্দেশ দিলাম আমার নেয়ামতের গুণগান গাওয়ার জন্য, আমার নেয়ামতকে স্মরণ করার জন্য। বাজান, আপনাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, এই সন্তান কি নেয়ামত না গজব? জোরে বলেন। এজন্য আমরা সন্তানের জন্মদিন পালন করিনি। জন্মদিন পালন করা না জায়েজ না, জন্মদিন পালন করা জায়েজ। তবে ইহুদি খ্রিস্টানের পদ্ধতিতে, বিধর্মীদের পদ্ধতিতে জন্মদিন পালন করা না জায়েজ, গুনাহের কাজ। এই সন্তান দিল আমার আল্লাহ, এই সন্তান যে আল্লাহ তাআলা নেয়ামত হিসেবে দিলেন, আপনাকে আওলাদ দিলেন, এজন্য আপনি শুকরিয়া স্বরূপ আপনি সন্তানের জন্মদিন পালন করেন। এখানে বাজানাজ পর্যন্ত কেউ না জায়েজ বেদাত ফতুয়া দেয় না। বহু হুজুর দেখেছি ছেলে মেয়ের জন্মদিন পালন করে, বলে হুজুর সন্তানের জন্মদিন কেন পালন করেন? বলে কারণ সন্তানটা হলো আল্লাহর তরফ থেকে আমার জন্য নেয়ামত। হুজুর এবার জানতে চাই, সন্তান আপনার জন্য নেয়ামত, এজন্য যদি সন্তানের মিলাদ পালন করা জায়েজ হয়, মিলাদ মানে হলো জন্ম, মিলাদ পালন করা যদি জায়েজ হয় সন্তান নেয়ামত হওয়ার কারণে, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীতে শুধু আপনার সন্তান নয়, আদম নবী পর্যন্ত পাঠাইতেন না, কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না, এই পৃথিবীতে কোনো নবী রাসূল আসতো না। আমার দয়াল নবী কামলিওয়ালা যদি নবীকে শুভ আগমনের সিদ্ধান্ত আল্লাহ না নিতেন, মিলাদুন নবীর কারণে সকল কিছু হয়েছে। আপনার সন্তান যদি নেয়ামত হয়, বাজান জানতে চাই নবীজি আমাদের জন্য নেয়ামত না গজব? সকল নেয়ামতেরও বড় নেয়ামত, সকল রহমতেরও বড় রহমত, সকল করুণার বড় করুণা। নবীজি দুনিয়াতে শুভ আগমন করলেন, নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে কদম মোবারক লাগাইলেন। মা আমেনা বলে, জগৎবাসী রে, আমার আদরের দুলাল আমার গর্ভ থেকে যখন জমিনে শুভ আগমন করলো, আমি দেখলাম আমার এই নূর নবী কামলিওয়ালা দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী কামলিওয়ালার নূরের আলোতে শাম এবং সিরিয়া পারস্যের প্রাসাদগুলো নবীর নূরে আলোকিত হইয়া গেছে। মা আমেনা বলেন, আমার নবী দুনিয়ায় শুভ আগমন করলো, তোমরা মায়ের গর্ভ থেকে যেমনি জন্ম নেও, যেভাবে দুনিয়ায় তোমরা আসো আমার দয়াল সেভাবে আসে নাই। মা আমেনা বলতেছে, নবীর উম্মত রে, দয়াল আমার নাভির বাম পাশে, বাম পাজরের নিচে অটোমেটিক অপারেশন হয়ে গেল। এই জায়গা দিয়ে রহমাতুল লিল আলামিন শুভ আগমন করলো। তোমরা আসো উলঙ্গ অবস্থায়, রহমাতুল লিল আলামিন আসলো জান্নাতের পোশাক পরা অবস্থায়। তোমাদেরকে 5 বছর 6 বছর 3 বছর বয়সে খতনা করায় আমার দয়াল খতনা করা অবস্থায় জমিনে শুভ আগমন করলো। আমার দয়াল নবী কামলিওয়ালা দুনিয়ায় যে আসলেন, এই আসার বিভিন্ন মুজেজা নিয়ে আলোচনাকে করা বলা হয় মিলাদুন নবী। জোরে বল সুবহানাল্লাহ। গত জুমায় বলছিলাম নবী আমার আসছেন কিভাবে, কোত্থেকে, সর্বপ্রথম নবী কি অবস্থায় ছিলেন, এরপরে কয়টা রূপ আল্লাহ নবীজিরে দিলেন। আমার আল্লাহ
অবশেষে মানুষ যখন বানানোর ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা আদম নবীকে বানানোর ইচ্ছা করলেন, ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন মাটি নেওয়ার জন্য। কেউ মাটি নিতে পারে নাই। আজরাইল এক মুষ্টি মাটি নিল। এই একটা মুষ্টি মাটির ভিতরে, একটা মুষ্টির ভিতরে ছিল 80 মণ মাটি। কত মণ? 80 মণ মাটি আমার আল্লাহ খামির বানাইলেন। খামির বানাইয়া আদম নবী বানাইলেন। কত সুন্দর হযরত আদম সফিউল্লাহ। আদম নবীরে আমার আল্লাহ জিব্রাইল দিয়া বানায় নাই, মিকাইল দিয়া বানায় নাই, ইসরাফিল দিয়া বানায় নাই। আমার আল্লাহ তাআলা খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু সিত্তুনা যিরান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ইচ্ছা করলেন, নিজের সর্বোত্তম সুন্দরভাবে, খুশিভাবে, সুন্দর অবয়বে, সুন্দর আকৃতিতে আমার আল্লাহ নিজের কুদরতি হাতে আদম নবী বানাইছে। আল্লাহ আদমকে কত মহব্বত করে আল্লাহ আরশ বানাইলেন, কুরসি বানাইলেন, 7 আসমান বানাইলেন, 7 জমিন বানাইলেন। নূরের তৈরি যেই ফেরেশতারা গুনাহ কি বুঝে না, ওই ফেরেশতা বানাইলেন। কাউকে নিজের কুদরতি হাতে বানায় নাই। আল্লাহ তাআলা 4টা জিনিস নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন। তন্মধ্যে শ্রেষ্ঠতম জিনিসটা হলো আদম সফিউল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম নবীকে বানাইলেন। এখন আদম নবী শোয়া অবস্থায় আদম নবীকে আল্লাহ তাআলা জিব্রাইলকে নির্দেশ দিলেন, জিব্রাইল যাও, রূহের জগতের মধ্যে চলে যাও। সেখান থেকে হযরত সাইয়েদনা আদম সফিউল্লাহর রূহ এনে আদম নবীর ভিতরে তুমি যখন ফিট করলেন, তখন রূহ ভিতরে ঢুকে সাথে সাথে বের হয়ে গেছে। আল্লাহ তাআলা রূহকে প্রশ্ন করলেন, রূহ, আদম সৃষ্টি করলাম, আমার বড় বাসনা আদমের সাথে আমি আল্লাহ তাআলার প্রেমের সম্পর্ক হবে। আদমের ভিতরে আমি 6 লতিফা ফিট করে দিলাম। এই 6 লতিফার মাধ্যমে আদম সফিউল্লাহ বংশ ধারা কিয়ামত পর্যন্ত রিয়াজত, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদার মাধ্যমে আমি আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক করবে। তুমি রূহ যদি আদমের ভিতরে না থাকো, তবে আদম তো জিন্দা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। পর দুরূদ নবী মুস্তাফা রে সময় যায়, পর দুরূদ নবী। আল্লাহ যখন ছিলেন কাফ, তাহার নাহি ছিল কোন সখা, নিজে আল্লাহ প্রকাশিতে চায়। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন পয়দা। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন পয়দা। জোশ মারিল এশকের দরিয়া রে সময় যায়, পর দুরূদ নবী মুস্তাফায়, পর দুরূদ নবী মুস্তাফায় রে সময় যায়, পর দুরূদ নবী মুস্তাফা। আল্লাহ বানাইয়া আদমের রূহ দিল তার ভিতরে, বলে রূহ যাও না রে সেথায়। অন্ধকার দেখিয়া রূহ কান্দে শুধু, অন্ধকারে থাকা ভীষণ দায় রে সময় যায়, পর দুরূদ নবী মুস্তাফায়, পর দুরূদ নবী মুস্তাফায়। ওরে সময় যায়,
পর দুরুদ। আল্লাহ আদমের কপালে নূরে মোহাম্মদ দিলেন ঢেলে, বলে রূহ যাও না রে এবার, রূহ বলে মালিক সাই এবার কোনো চিন্তা নাই, দেখতে বড় সুন্দর দেখা যায় রে সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায়, ওরে সময় যায় পর দুরুদ। আমার আল্লাহ কই রূহ রে, আদমের ভিতরে তুমি যদি না যাও আদম তো জিন্দা হবে না। রূহ কই আল্লাহ আমারে যেই জগতে তুমি রাখছ ওই জগতের নাম হইল আলমে আরওয়াহ, রূহের জগৎ, নূরের জগৎ। আদমের ভিতরে অন্ধকার, অন্ধকার দেহে থাকা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ বলে রূহ রে, আমি জানি মানব বডির জন্য তুমি হইলা প্রাণ, আর তোমার প্রাণ যে কে আমি আল্লাহ জানি। এজন্য আমার কুল কায়নাত বানানোর আগে কুল কায়নাতের প্রাণ আমি আল্লাহ নিজের নূর দ্বারা আমার দোস্তরে বানাইয়া রাখছি। আমার আল্লাহ কই জিব্রাইল যাও আমার নবী কামলিওয়ালার নূর মুবারক এনে স্বাগতম জানাইয়া স্লোগান দিতে দিতে আদম নবীর ভিতরে আগে ফিট করো। এবার জিব্রাইল আমিন নূর নবী কামলিওয়ালার নূর মুবারক আদম নবীর পৃষ্ঠে যখন ফিটিং করলো, আদম নবীর পৃষ্ঠে যখন ফিটিং করলো, আমার আল্লাহ এবার কই রূহ রে যাও ভিতরে যাও। রূহ ভিতরে গেছে। এর আগে যতবার যাওয়ার নির্দেশ দিল ভিতরে গিয়ে বারবার বাহির হইয়া যায়, এবার আর বাহির হয় না। আমার আল্লাহ কই রূহ কেন বাইর হও না? রূহ কয়ে দয়াল ওই নূরের জগৎ যত সুন্দর ছিল দয়াল নবী কামলিওয়ালার নূর মোবারকের বরকতে আদম নবীর ভিতরে তার চেয়ে বেশি সুন্দর দেখা যায়। এবার রূহ ভিতরে আদম নবী চোখ মেলে তাকাইয়া আল্লাহর দরবারে একটা হাসি দিল। আদম নবী কই আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কই ইয়ারহামুকাল্লাহ। আদম নবী তাকাইয়া দেখে পিছনে অসংখ্য ফেরেশতা, অসংখ্য ফেরেশতা চতুর্দিকে ঘুরে। আদম নবী কই আল্লাহ পিছনে এত ফেরেশতা কেন? আমার আল্লাহ কই আদম রে, তোমারে দেখার পাগল না, তোমারে সৃষ্টি করেছি যেই নবী মুস্তাফার কারণে, ওই নবীর নূর মোবারক দেখার জন্য আমার 7 আসমানের ফেরেশতারা পাগল। ফেরেশতারা পিছনে, জিব্রাইল পিছনে। আদম নবী কয় মাবুদ পিছনে সবাই দয়াল নবীর নূর মোবারক দেখে, আমি তো দেখি না, সামনে আইনা ফিটিং কইরা দাও। আমার আল্লাহ এবার আদম নবীর কপালে ফিটিং করলো। এবার সমস্ত ফেরেশতারা পিছন থেকে চলে আসছে সামনে। আল্লাহ এবার আদম নবী কয় আল্লাহ তোমার হাবিবের নূর মুবারক কোথায়? আমার আল্লাহ কয় তোমার কপালে। আদম নবী কয় আল্লাহ কপালে নূর মুবারক ফিটিং করলা ফেরেশতারা দেখে, আমি আদম তো নিজের কপালে দেখি না, এমন জায়গায় ফিটিং কইরা দাও ফেরেশতাদের মতো আমিও যেন ওই নবীর নূর মুবারক দেখে আমিও যেন বরকতার নেয়ামত হাসিল করতে পারি। আমার
আমার আল্লাহ এবার দয়াল নবীর নূর মোবারক আদম নবীর দুইটা বৃদ্ধাঙ্গুলের মধ্যে যখন ফিটিং করলো, আদম নবী কয় কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ কইয়া সুমা দিয়া চোখে লাগাইলো। আমার আল্লাহ কয় আমার পছন্দ হইয়া গেছে রে আদম, কিয়ামত পর্যন্ত আমার দোস্ত মুস্তাফার নাম মোবারক শুনা কেউ যদি সুমা দিয়া চোখে লাগায়, আমি তালা আল্লাহ তাআলা তার চোখের জ্যোতি মরার আগ পর্যন্ত কমাইতাম না। আদম নবী সুমা দিয়া চোখে লাগায়, দয়াল নবী এবার আদম নবীর পৃষ্ঠে এই সর্বপ্রথম নবী আমার মানব দেহে আসলো। এভাবে আস্তে আস্তে আদম নবী থেকে শীষ নবী, এভাবে আস্তে 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 হযরত ইসমাইল নবীর পৃষ্ঠে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ও ইব্রাহিম, আমার নির্দেশ, আদরের কলিজার টুকরা সন্তান আমার রাস্তায় জবাই করো। ইসমাইল নবীকে জবাই করো, অথচ ইসমাইল নবীর মধ্যে আছে আমার নূর নবী। সুবহানাল্লাহ। যদি জবাই করে দয়াল নবী আসা তো বন্ধ হইয়া যাইব। আমার আল্লাহর নির্দেশ, ইব্রাহিম ইসমাইল নবীরে জবাই কইরা দাও, আমার রাস্তায় কোরবানি দেও। এবার ইব্রাহিম নবী কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন। কোরবানি যখন দিবেন, ইব্রাহিম নবীর চোখ বন্ধ, ইসমাইল নবীর হাত বাঁধা পা বাঁধা। জবাই দিব একমাত্র আমার দয়াল নবীর নূর মোবারকের বরকতে। ইসমাইল নবীর সরাইয়া আমার আল্লাহ জান্নাত থেকে দুম্বা ফাটাইয়া দিছে। যুগে যুগে যত নবী রাসূল বিপদ থেকে মুক্তি পাইল, একমাত্র আমার নূর নবীর নূর মুবারকের বরকতে। অবশেষে আমার নূর নবী আস্তে 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 চলে আসছে খাজা আব্দুল মুত্তালিবের ফেশানিতে। আব্দুল মুত্তালিবের ফেশানি থেকে চলে আসছে হযরত সাইয়েদনা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফেশানিতে। কোন সুবহানাল্লাহ। নবীজির আব্বাজানের নাম কি বলেন না? নবীজির আব্বাজানের নাম কি? আব্দুল্লাহ। হযরত সাইয়েদনা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 10 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ভাই এবং সবচেয়ে দুর্বল, সবচেয়ে চিকন চাকন। স্বাস্থ্য তেমন মোটা তাজা না, শক্তিশালীও না, কিন্তু গোটা আরব, মক্কা, মদিনা, হিজাজের যত মানুষ আব্দুল্লাহর দিকে একবার যদি তাকায়, আব্দুল্লাহর প্রেমের পাগল হয়ে যায়। আব্দুল্লাহ অসুস্থ মানুষ, মোটা তাজাও না, দুর্বল মানুষ, আব্দুল্লাহর প্রেমে পাগল কেন? কারণ আব্দুল্লাহর মধ্যে রয়েছে আখিরি পয়গাম্বরের নূর মুবারক। হযরত সাইয়েদনা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন এক অবস্থানে গিয়ে পৌঁছলেন, মানুষ ওনাকে দেখে পাগল বিভোর হয়ে যায়। মক্কার মধ্যে তখন ওনার সম্পর্কে ছড়িয়ে গেল যে তাওরাতের যারা বড় বড় পণ্ডিত, জাবুর ইনজিলের যারা বড় বড় পণ্ডিত, ধর্মীয় গুরু, তারা সবাই প্রকাশ করে দিল যে আব্দুল মুত্তালিবের এই সন্তান আব্দুল্লাহ সাধারণ সন্তান নয়। তাওরাতে, জাবুরে, ইনজিলে যার নাম আল্লাহ রেখে দিয়েছেন আসমানে আহমদ, জমিনে রেখেছেন মুহাম্মদ, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি আশরাফুল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, যিনি রহমাতুল লিল, ওই নবী কামলিওয়ালার আব্বা যিনি হবে, সমস্ত আলামত দেখা যাচ্ছে এই আব্দুল্লাহর মধ্যে, সেগুলো পাওয়া যায়। আব্দুল্লাহর কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। কেন? কারণ আব্দুল্লাহর কাছে মেয়ে বিয়ে দিতে পারলে আখিরি পয়গাম্বর রহমাতুল লিল আলামিনের সাথে আত্মীয়তার সম্পর্ক হয়ে যাবে। আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটে, দুই পাশে
যুবতী মেয়েরা দাঁড়িয়ে থাকে। কেন? আব্দুল্লাহ যদি একটা বার চোখ মেলে তাকিয়ে যদি পছন্দ করে ফেলে, তবে তো ওই মেয়ের কপাল খুলে যাবে। সমস্ত মেয়েরা দাঁড়িয়ে থাকে। ওই তাওরাত জাবুর ইনজিলের পণ্ডিতরা বলে মেয়েরা দাঁড়িয়ে থেকে লাভ নেই। কেন? কারণ আব্দুল্লাহ যাকে বিয়ে করবে আসমানি কিতাবের নাম মধ্যে লেখা রয়েছে তার নাম হচ্ছে আমেনা। এবার অন্য মেয়েরা সরে গেল, আমেনা নামের মেয়েরা দাঁড়িয়ে থাকে। আব্দুল্লাহ ডান বামে তাকায় না, কোনো মেয়ের দিকে চোখ মেলে তাকায় না। আব্দুল্লাহ বাজারে যায়, অন্ধকার রাতে যখন বাড়ির দিকে আসবে, আব্দুল্লাহর এলাকার মানুষরা আব্দুল্লাহর জন্য বাজারে অপেক্ষা করে। কেন? আপনারা চলে আসুন, আব্দুল্লাহর জন্য অপেক্ষা কেন? বলে আব্দুল্লাহর জন্য অপেক্ষা কারণ হলো পৃথিবীতে কারেন্ট আবিষ্কার হয় নাই, টর্চ লাইট আবিষ্কার হয় নাই, কিন্তু আব্দুল্লাহর কপালের মধ্যে আমার আল্লাহ এমন টর্চ লাইট ফিট করে দিয়েছেন, এমন নূর ফিট করে দিয়েছেন। ওই মক্কার কাফেররা বলে খোদার কসম, আব্দুল্লাহ যখন অন্ধকার রাস্তা দিয়ে হাঁটে, আমার নবীজির নূর মুবারক ওই আব্দুল্লাহর কপাল থেকে এমন ভাবে আলোকিত করে দেয়, অন্ধকার রাত, অন্ধকার রাস্তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলোতে আলোকিত হয়ে যায়। এই জন্য আমরা বাজারে অপেক্ষা করি, আব্দুল্লাহর পিছনে পিছনে যাব। কেন? কারণ আব্দুল্লাহ অন্ধকার রাস্তায় গেলে অন্ধকার রাস্তা দিনের চেয়ে আরো বেশি আলোকিত হয়ে যায়। আব্দুল্লাহর এত শান, এত শৌকত। কিছুদিন পর আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব 10 জন আদরের সন্তানকে ডাকলো, ডেকে বলে, বাবারে, আদরের সন্তান, তোমরা সবাই যুবক হয়েছ, বয়স হয়েছে, তোমরা যৌবনে পদার্পণ করেছ, তোমরা 10 ভাইয়ের মধ্যে 9 ভাই যখন জন্ম নেও নাই, তোমাদের সবচেয়ে বড় যিনি, তিনি আমার সাথে ছিলেন। তখন এই মক্কার যে নেতৃত্ব দিত, এই যে হাউজে কাউসারের পানি হাজিদেরকে যে পান করাইতো, তার নাম ছিল আমর জুরহামি। এই আমর জুরহামি খুব জুলুমবাজ ছিল, জালেম একজন ব্যক্তি ছিল। মক্কার মানুষ তার জুলুমে অতিষ্ঠ ছিল। সে একদিন এই জমজমের কূপ যেন মানুষ খুঁজে না পায়, এজন্য সে রাতের অন্ধকারে এই জমজমের পানি যেন মানুষ পান করতে না পারে, এর বরকত থেকে যেন বঞ্চিত হয়, রাতের অন্ধকারে জমজমের কূপের উপরে বালু দিয়ে, মাটি দিয়ে এমন ভাবে নিশ্চিহ্ন করে দিয়েছে, মানুষ এই জমজমের কূপ আর খুঁজে পায় না। হযরত আব্দুল মুত্তালিব এবার 10 জন সন্তানকে ডেকে ডেকে বলছে, বাবারে, মক্কার মানুষ জমজমের কূপ কোথাও খুঁজে পায় না, অথচ এই জমজমের কূপ হচ্ছে আমার আল্লাহ তাআলার একটা কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, বাবা, জমজমের কূপ মক্কার মানুষ খুঁজে পায় না। আমি রাত্রিবেলা চিন্তা করতে করতে ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি দেখলাম একজন ফেরেশতা আমাকে বলতেছে, আব্দুল মুত্তালিব, আমার আল্লাহ তাআলা তোমারে দায়িত্ব দিয়েছে জমজমের কূপ খুঁজে বের করার জন্য। আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠে বড় সন্তানকে সঙ্গে নিয়ে জমজমের কূপের তালাশে এবার বের হয়ে গেল। তালাশ করতে করতে হয়রান, জমজমের কূপ খুঁজে পায় না। যখন পায় না, মনে মনে এবার আমার আল্লাহর দরবারে মান্নত করলো, মাবুদ, আমি যদি জমজমের কূপটা খুঁজে পাই, আর আমার তো এখন একটা ছেলে, যদি তুমি 10টা ছেলে সন্তান দাও, আমি আল্লাহ তাআলা তোমার দরবারে মান্নত করলাম, 10টা সন্তান থেকে সবচেয়ে আদরের সন্তানটা তোমার রাস্তায় কোরবানি দিয়া দিমু।
নিয়ত করলো, মান্নত করলো। এরপরে সঙ্গে সঙ্গে জমজমের কূপটা তিনি খুঁজে পাইলেন। এবার বছরের পর বছর যায়, বছরের পর বছর যায়। যখন একজন দুইজন করে সন্তান হইতে হইতে 10টা সন্তান যখন হইয়া গেল, উনি ওনার মান্নত ভুলে গেছে। আমার আল্লাহ কয়, আমার আল্লাহ ওনারে স্বপ্নে দেখায়, আব্দুল মুত্তালিব রে, আমি আল্লাহর রাস্তায় কোরবানি দেও। সকালবেলা উঠে তিনি ভেবেছেন আল্লাহর নির্দেশ কোরবানি দেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে একটা বকরি কোরবানি দিছে, মানে ছাগল। একটা ছাগল যখন কোরবানি দিছে, বলেন তো আল্লাহ তাআলা কি ছাগলের ইশারা করছে না সন্তান? ছাগল কোরবানি, মনে মনে খুশি, আল্লাহর নির্দেশ পালন করে। আবার যখন ঘুমাইলো, স্বপ্নে দেখে এর চেয়ে বড়টা কোরবানি দেওয়ার জন্য ঘুম থেকে উঠে সকালে চিন্তা করলো ছাগলের চেয়ে বড় কি আছে। তিনি তালাশ করে দেখে দুম্বা, দুম্বা নিয়া জবাই করলো। মনে মনে কয়ে এবার খুশি না, স্বপ্নে আবার দেখে আল্লাহর নির্দেশ এর চেয়ে বড়, গরু জবাই করলো। আমার আল্লাহ আবার নির্দেশ দেয়, আব্দুল মুত্তালিব রে, এর চেয়ে বড়টা জবাই দেও। আব্দুল মুত্তালিব এবার উট জবাই দিয়া মনে মনে চিন্তা করে, আল্লাহর জগতে উটের চেয়ে বড় আর কোনো প্রাণী আসেনি, আর বড় প্রাণী নাই। উট জবাই দিলাম, কুরবানি দিলাম, আর আজকে রাত্রে স্বপ্নে দেখবো না অবশ্যই, কারণ এর চেয়ে বড় কিছু নাই কোরবানি দেওয়ার জন্য। আমার আল্লাহ ওই দিন রাত্রে কয়, এরে আব্দুল মুত্তালিব, তোমার কি মনে নাই? মনে নাই আজ থেকে বহু বছর আগে যখন তোমার শুধু একটা ছেলে, মান্নত করছো যদি জমজমের কূপ খুঁজে পাও একটা ছেলে তুমি কোরবানি দিবা, আদরের সন্তান। পরের দিন ঘুম থেকে ওঠে 10টা ছেলে ডাক দিয়া কয়ে, বাবারা রে, আল্লাহর দরবারে মান্নত করছি, মান্নত পালন করা ওয়াজিব। মনোযোগ দেন, আব্দুল মুত্তালিব যে মান্নত করলেন, আব্দুল মুত্তালিব যে মান্নত করলেন আমার আল্লাহর দরবারে, তাইলে মান্নত আল্লাহর দরবারে যেহেতু করছেন, এর দ্বারা বোঝা যায় তিনি আল্লাহ মানতেন। ঠিক নি বলেন? তিনি যদি মূর্তি পূজারী হইতেন, মূর্তি মানতেন, নবীজির বংশধর যদি মূর্তি মানত, নবীজির রক্ত মোবারক যদি মূর্তি পূজারী হইতো, মক্কার অন্যান্য মানুষ যেমন লাতের পূজা করত, মানাতের পূজা করত, উজ্জার পূজা করত, তাইলে উনি এগুলোর নামে মান্নত করত। কথা কোন ঠিক কিনা? উনি এগুলোর নামে মান্নত করে নাই, উনি মান্নত করছে আমার আল্লাহ পাকের নামে। উনি 10 জন সন্তান ডাক দিয়া কয়, আল্লাহর জন্য কোরবানি দিমুরে। 10 জন আমার কলিজার টুকরা সন্তান, তোমরা কে প্রস্তুত বলো? 10 জন হাত উঠাইয়া কয়, আব্বাজান আমরা সবাই প্রস্তুত আছি। আব্দুল মুত্তালিব কয়, 10 জন রাজি থাকলে হবে না, আমার মান্নত হলো আমার প্রিয় সন্তানটা জবাই করবো। এই আদরের সন্তান তোমরা 10 জন আমার ছেলে, সবচেয়ে ছোট ছেলে, যদিও অসুস্থ, যদিও চিকন চাকন, কিন্তু তার মধ্যে কেমন জানি একটা মায়া, তার চেহারাতে কেমন জানি অন্যরকম মায়া। তার চেহারা দেখলে আমি বলতে পারি না, আমি বাবা হইয়া নিজে এই ছেলের পাগল হইয়া গেছি। আমার মহব্বতের সন্তানটাই তো কোরবানি দিতে হবে। এই কথা বলে আব্দুল্লাহর ডাইন হাত ধরে এবার কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। 9 জন ভাই সামনে দাঁড়ায়া কয়, বাবা আমাদেরকে আপনি কোরবানি দিয়া দেন, তবু আপত্তি নাই, আপনি আমাদের ছোট ভাইরে ভালোবাসেন। শুধু তাই নয়, আমরা 9 জন পর্যন্ত আমাদের ছোট ভাইয়ের পাগল। মক্কার মানুষ যখন জানলো আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, ওই মক্কার মানুষরা সামনে দাঁড়াইলো। সামনে দাঁড়ায়া বলতেছে, আব্দুল মুত্তালিব, এই আব্দুল্লাহরে আপনি কোরবানি দিতে চাচ্ছেন? আপনার প্রিয় আব্দুল্লাহ
আপনার 9 ছেলের প্রিয় আব্দুল্লাহ, শুধু তাই নয়, আমরা মক্কার গোটা মানব জাতি আপনার আব্দুল্লাহর পাগল। আব্দুল মুত্তালিব শোনেন, আপনার যাকে ভালো লাগে, আমাদের মধ্য থেকে যারে পছন্দ হয় তারে কোরবানি দেন, তবুও আব্দুল্লাহরে কোরবানি দিয়েন না। আব্দুল মুত্তালিব বলে, না, আমার মান্যত তো 10 ছেলে থেকে আদরের ছেলে, আর আদরের ছেলেই হইল আব্দুল্লাহ। ওই মক্কার মানুষ কয়, যদি সমাধান পাইতে চান তায়েফের মধ্যে চলে যান, খায়বারের মধ্যে চলে যান। খায়বারের মধ্যে একজন মহিলা আছে, মহিলার নাম ফাতেমা। নাম কি? মহিলার নাম ফাতেমা। ওই মহিলা তাওরাতের পণ্ডিত, জাবুরের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, ধর্মীয় গুরু। আপনি একটু যান সন্তান রেনিয়া। আব্দুল মুত্তালিব পরামর্শ পাইয়া আদরের বুকের দন আব্দুল্লাহর সঙ্গে নিয়ে এবার রওনা দিছি ওই খায়বারের দিকে। যাইতে 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 ওই জ্যোতিষী মহিলার কাছাকাছি যখন গেল, মহিলা আব্দুল্লাহরে দেখা পাগলের মতো নিজের কুর্সি থেকে দাঁড়াইয়া একটা দৌড় দিয়ে আব্দুল্লাহর সামনে দাঁড়াইয়া চতুর্দিকে ঘুইরা একবার ডাইন দিকে দাঁড়ায়, আবার বাম দিকে দাঁড়ায়। আব্দুল মুত্তালিব কয়, আপনি এভাবে কি তাকান? বলে, এই সন্তানের দিকে তাকাইতেছি, আমি বহু বছর যার অপেক্ষায় আছি। বলে, কেন? বলে, আগে তোমাদের পরিচয় দাও। বলে, এই সন্তানের নাম কি? আব্দুলের মধ্যে যদি কোনো মানুষকে হত্যা করে, তবে তার দিয়ত মুক্তিপণ হিসেবে কি দিতে হয়? বলে, কেউ যদি কাউকে খুন কইরা ফেলে, তবে এই খুনের বদলা হিসেবে 10টা উট দিতে হয়। বলে, আব্দুল মুত্তালিব, তুমি বাড়ি যাইবা, বাড়ির মধ্যে যাইয়া একটা কাগজে লেখবা 10টা উটের উট, আর একটা কাগজে লেখবা তোমার এই সন্তানের নাম আব্দুল্লাহ, লিখে লটারি দিবা। লটারিতে যদি আব্দুল্লাহর নাম না উঠা 10টা উটের নাম উঠে যায়, তবে তুমি ধরে নিও আমার আল্লাহ তোমার সন্তানের পরিবর্তে 10টা উটের কোরবানি কবুল কইরা নিছে। আব্দুল মুত্তালিব কয়, যদি লটারি দেওয়ার পরে আব্দুল্লাহর নাম ওঠে তখন কি করব? বলে, যতক্ষণ আব্দুল্লাহর নাম ওঠে ততক্ষণ 10টা কইরা ওট বাড়াইতে থাকবা। আমার আল্লাহ দয়াল নবীর বাবার ইজ্জত কেমন জগৎবাসীরে বুঝানোর জন্য 10টা ওট একজন মানুষের মূল্য মক্কায় তখন একজন মানুষের মূল্য ওট কয়টা? 10টা ওট। আমার আল্লাহ প্রথম লটারি তো 10টা ওটের নাম উঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ বুঝাইল জগৎবাসী রে, আমার দোস্ত মোস্তফার আব্বাজানের দাম এত কম না, এজন্য যখন বাড়িতে যাইয়া লটারি দিল, লটারিতে ওটের নাম ওঠে নাই, আব্দুল্লাহর নাম উঠা গেছে। এবার আব্দুল মুত্তালিব আবার লেখছে 20টা ওট, এবারও উঠছে আব্দুল্লাহর নাম। আবার লটারিতে লেখছে 50টা ওট, এবারও উঠছে আব্দুল্লাহর নাম। বাড়াইতে 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 যখন 100টা ওটের নাম লেখলো, আরেকটা কাগজে আব্দুল্লাহর নাম লেখলো। এবার আব্দুল্লাহর পরিবর্তে 100টা ওটের নাম উঠা গেছে। এবার মক্কায় ডাক পইরা গেছে, তায়েফে, বদরে, হুনাইনে, খন্দকে, মদিনায় ডাক পইরা গেছে। আশেপাশের নিয়ম, একজন মানুষের মূল্য উট 10টা। আব্দুল মুত্তালিবের কেমন সন্তান যারে বাঁচানোর জন্য 100টা উট কোরবানি দিবে আজকে? মানুষ পাগল দেখার জন্য যাইতে যাইতে অসংখ্য মানুষ জমা গেল। খবর হইয়া গেল এই সন্তান সাধারণ সন্তান না, এই আব্দুল্লাহ হলো আখিরি পয়গাম্বর নূর নবী মুস্তাফার আব্বাজান। মানুষ পাগল আব্দুল্লাহর কাছে বিয়ে বসার জন্য, বাবা মা পাগল আব্দুল্লাহর কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। আব্দুল্লাহ ডাইন বামে তাকায় না। একদিন আব্দুল্লাহর বাবা বলতেছে, বাবারে চলো সিরিয়ার দিকে যাব ব্যবসা করার জন্য।
এবার সন্তান আব্দুল্লাহকে সঙ্গে নিয়া বাবা আব্দুল মুত্তালিব রওনা দিল। যাইতে যাইতে মদিনা শরীফের মধ্যে যখন গেল, ওই মদিনা শরীফের মধ্যে একজন বন্ধু ছিল আব্দুল মুত্তালিবের, বন্ধুর নাম ওহাব জহুরি। ওহাব জহুরির বাড়ির মধ্যে যখন যাইয়া আব্দুল মুত্তালিব কয়, বন্ধু রে, ও বন্ধু, আমি সিরিয়ার দিকে ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিলাম, তোমার বাড়ির কাছে আসছি, রাত্র হইয়া গেছে, আজকে রাত্রটা তোমার সঙ্গে থাকবো, তোমার বাড়িতে থাকবো। বলে সঙ্গে কে? আব্দুল মুত্তালিব কয়, আমার সঙ্গে হলো আমার বুকের দন আব্দুল্লাহ। এবার আপ্যায়ন করলো, রাতের খাবার খাইয়া আব্দুল মুত্তালিব আর আব্দুল্লাহ এক রুমে ঘুমায়, ওহাব জহুরি আর ওহাব ও জহুরির বিবি আর এক রুমে ঘুমায়। গভীর রাত্র যখন হইয়া গেল, ওহাব জহুরির বিবি কয়, ও ওহাব জহুরি, তোমার ঘরে কে আসছে তুমি জানোনি? কয়, আমার দোস্ত, আমার বন্ধু। বলে, বন্ধুর খবর রাখলা? আখিরি পয়গাম্বরের আব্বাজান তোমার ঘরে যে ঘুমাইতেছে তোমার খবর নাই? ও ওহাব জহুরি, আখিরি পয়গাম্বরের আব্বাজান হযরত খাজা আব্দুল্লাহ তোমার ঘরের মধ্যে ঘুমায়। আমি শুনছি আসমানি কিতাবে নাকি লেখা, দয়াল নবীজির আব্বা জানেন নাম আব্দুল্লাহ, নবীজির আম্মা জানেন নাম নাকি হবে আমেনা। ওহাব জহুরি রে, তোমার কি মনে নাই আমার আল্লাহ তোমারেও তো একটা বুকের দন দিছে, ওই তোমার বুকের দন আদরের কন্যার নাম হইল হযরত আমেনা। এরে প্রাণের স্বামীও, সকালবেলা প্রস্তাবটা দিয়া দেন না, আমাদের নসিবটা খুলে যাক। আব্দুল মুত্তালিবের কাছে এবার সকালে ওহাব জহুরি যাইয়া যখন প্রস্তাব দিয়া দিল, ওই রাত্রি বেলায় বিবাহের আয়োজন করলো। পরের দিন যখন বিবাহের আয়োজন করলো, ওহাব জহুরি বাসর ঘর সাজাইয়া আমেনারে খাটের উপর বসাইয়া চতুর্দিকে মোমবাতি জ্বালাইয়া দিছে, মোমের আলো মিটি 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 করে জ্বলতেছে। এবার বাসর রাত্রে আব্দুল্লাহ রাত্রিবেলা যখন ঘরের দরজা দিয়া কদম ভিতরে ঢুকাইলো, মা আমেনা কয়ে, জগৎবাসী রে, আল্লাহর কসম, আল্লাহর কসম রে, আমি তাকাইয়া দেখলাম আমার ঘরের চতুর্দিকে মোমের আলো ছিল। আব্দুল্লাহ আমার ঘরে কদম লাগানোর সঙ্গে সঙ্গে যেই নূরের পাগল হইয়া আমার বাবা মা আব্দুল্লাহর কাছে বিয়া দিছে, আমি আমেনা যেই দয়াল নবীর পাগল, ওই নবী কামলিওয়ালার নূর মুবারক আব্দুল্লাহর কপাল দিয়া যখন বাহির হইল, আমার অন্ধকার ঘর মোমের আলোতে যত আলোকিত ছিল, ওই নবীজির নূরের আলোতে আরো বেশি আলোকিত হইয়া গেছে। আমি একটা দৌড় দিয়া সামনে আগাইয়া যাইয়া আব্দুল্লাহরে জড়াইয়া দইরা আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মদি যখন দেখলাম, ওই দয়াল নবীর নূর মুবারকে আমি যখন একটা চুমন মাইরা দিলাম, এই চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে দয়াল নবীজির নূর মুবারক আমি আমেনার গর্ভে চলে গেছে। নবী কামলিওয়ালার নূর মুবারক, আল্লাহর পেয়ারা হাবিব সরওয়ারে কায়নাত রহমাতুল্লিল আলামিন মা আমেনার রেহেমে পাকে গিয়েছে। আমি আপনি আমার আপনার মায়ের গর্ভে যেভাবে যাই সেভাবে যায় নাই। মনোযোগ, নবী কিভাবে হবে আমার মতো আপনার মতো? এজন্যই তো বুখারী শরীফে নবীজি কয়, লাস্তু মিথলুকুম, কে আছো আমার মতো? আইয়ুকুম মিথলি, আমি তোমাদের কারো মতো নই। বুখারী শরীফের হাদিস। নবীজি এজন্যই বলেছেন যে আমি তোমাদের কারো মতো নই। আর আমরা মোল্লারা বলি না, নবী তো আমাদেরই মতো। পার্থক্য এতটুকুই, নবীর উপর ওহী আসছে, আমাদের উপর ওহী আসে নাই। আরে বেটা, নবীজির পায়খানা প্রস্রাব মোবারকেরও তো তুলনা কুল কায়নাতে নাই। যেগুলো মানবের অপবিত্র সেগুলো আমার দয়াল নবীর পবিত্র। তো নবী আমাদের মতো হবে তো দূরের কথা, নবীজির যেগুলো মানবীয় বজ্র বলা হয়, হিউম্যান ওয়াস্ট, এগুলো পর্যন্ত পবিত্র। শুধু তাই নয়, বরং এগুলো পর্যন্ত জান্নাতে যাওয়ার টিকিট।
কারণ আপনারা জানেন নবীজির প্রস্রাব মোবারক উম্মে আইমান কি পান করে নাই? পান করেছে, জান্নাতের টিকিট পেয়েছে। নবীজির রক্ত মোবারক মালিক বিন সিনান পান করেছে, নবীজি দিয়েছেন সিঙ্গা লাগাইয়া, মালিক যাও এগুলো মাটি এমন একটা জায়গায় রেখে দাও, গিয়ে এমন এক জায়গায় ফেলে দাও যেই জায়গার মধ্যে কেউ এগুলোর অসম্মানী করতে পারবে না। তিনি এগুলো নিয়ে আড়ালে গেলেন, আবার আসলেন, নবীজি বললেন ফেলে দিয়েছো? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার তো নির্দেশ ছিল এমন এক জায়গায় রাখা যেই রাখা এগুলোর বেহরমতি অসম্মানী কেউ করতে পারবে না, আমি সেই ব্যবস্থাই করেছি। কোন সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হাসি দিয়ে বলো কি ব্যবস্থা করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আড়ালে গিয়ে আপনার রক্ত মোবারক পান করে ফেলেছি। নবীজি বলেন যা মালিক বিন সিনান, যেই দেহে আমি নূর নবীর রক্ত মুবারক গিয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত ওই দেহের মধ্যে রোগ বিমার আক্রমণ করা হারাম হয়ে গেছে। যেই দেহের মধ্যে আমি নূর নবীর রক্ত মুবারক গিয়েছে, মৃত্যুর পর ওই দেহকে মাটি ভক্ষণ করা হারাম হয়ে গেছে। যেই দেহের মধ্যে আমি নূর নবীর রক্ত মুবারক গিয়েছে, আটখানা সাতটা জাহান্নাম আগুন তার দেহকে জ্বালানো হারাম হয়ে গেছে। নবীজির রক্ত মুবারকের তো তুলনা নাই। আর আপনি বলছেন যে নবী তো আমাদেরই মতো, নবীজির রক্ত পান করার কারণে নবীজির দেহ মাটি খাইতে পারে না, মাটির জন্য হারাম হয়ে গেছে। নবীর রক্ত পান করার কারণে যদি ওই ব্যক্তির জন্য মাটি ভক্ষণ করা দেহ হারাম হয়ে যায়, তাহলে আমার নবীজির দেহ কি মাটি খেয়ে ফেলছে? আমার নবীজির দেহ মোবারক কি মাটি খাইতে পারে? আরে নবী না, খোদার কসম, নবীর গোলামি করে নবীর গোলাম হয়ে যে কবরে যেতে পারবে, খোদার কসম তার দেহ মাটি খাইতে পারবে না। এমন প্রমাণ এই আধুনিক যুগে পাওয়া যায়। এখন আর ওই শোনা কথা বলা লাগে না, এখন মোবাইল খুললেই প্রমাণ পাওয়া যায়। এখন যমুনা চ্যানেলে দেখবেন, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে দেখবেন, এনটিভিতে দেখবেন, এটিএন বাংলায় দেখবেন, খবর পাওয়া যায় অমুক জায়গায় এক কৃষকের লাশ পাওয়া গেছে। এলাকাবাসী কয় 24 বছর আগে তারে কবর দিছে, মাটির কবর থেকে মাটি সরে গেছে, অথবা কবর খনন করছে, দেখা গেছে 24 বছর আগে যেমন কবর দিছে লাশ ঠিক তেমনই আছে। আর মোল্লা, তুমি মাইকের মধ্যে মানুষকে বুঝাও যে নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে। নবীর গোলামের দেহ মাটি খাইতে পারে না। প্রিয় বাবারা, ঈমান আমাদের মজবুত করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন মজবুত করার সেই তৌফিক দান করে, বলেন আমিন। কয়েকটি প্রশ্ন, যে নবীজি রওজা মোবারকে জিন্দা না মরা? আপনারাই বলেন, নবীজি রওজা মোবারকে জিন্দা না মরা? জিন্দা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমি কয়েকটি হাদিস বলি। ইমাম সুয়ুতি, যিনি হাফিজুল হাদিস ছিলেন, যেমন কোরআন যে মুখস্থ করে তারে কয় কোরআনে হাফেজ, হাফেজে কোরআন। আর হাদিস যে মুখস্থ করে তারে কয় হাফিজুল হাদিস। একটা দুইটা 10টা 1000 5000 হাদিস মুখস্থ করলে হাফেজুল হাদিস নাই। ইমাম সুয়ুতি 3 লক্ষ হাদিসের হাফেজ ছিল। কত লক্ষ? ইমাম সুয়ুতি নবীজি জিন্দা এর উপরে একটা কিতাব লিখেছেন, আম্বাউল আতকিয়া ফি হায়াতিল আম্বিয়া। একটা কিতাবই লিখেছেন নবীজি জিন্দা এর উপরে। ইমাম জালালউদ্দিন 75 বার ময়রা হইচা মাটির সাথে যেই নবী মিশা যায়, সশরীরে ওই নবী কি আবার আইতে পারে? তাইলে আইলো কেমনে? আসছে, এর দ্বারাই বোঝা যায় নবীজি জিন্দা, হায়াতুন নবী, নবীজি রওজা মোবারকে জিন্দা নবী। কোন সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফ বলি, আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে। এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে, দারিমি শরীফের মধ্যে, আবু দাউদের 1047 পৃষ্ঠা, ইবনে মাজার 1047 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 1085 নম্বর হাদিস, এবং মেশকাত শরীফের মধ্যে একটা কিতাব আছে, এটার নাম কিতাবুস সালাত। এটার একটা পরিচ্ছেদ আছে, এটার নাম হচ্ছে বাবুল জুমআ। এই পরিচ্ছেদের মধ্যে একটা হাদিস রয়েছে যে নবী জিন্দা না মরা এর উপরে। হাদিসটা হলো, আল্লাহর প্যারা হাবিব বলেন, ইন্না আফদালি আইয়ামিকুম। নবীজি বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে
যে 7 দিন আল্লাহ দিয়েছেন, এই 7 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে ইয়াউমাল জুমআ, জুমার দিন। জোরে কোন সুবহানাল্লাহ। 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ কোন দিন? মনোযোগ, কোন দিন? ইয়া রাসূলুল্লাহ, 7 দিনের মধ্যে জুমার দিন কেন শ্রেষ্ঠ? নবীজি বলেন ফিহি খুলিকা আদম। জুমার দিন এই কারণে শ্রেষ্ঠ যে এই দিন হযরত আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। মনোযোগ, শুক্রবার আদম নবীকে সৃষ্টি করার কারণে যদি শ্রেষ্ঠ হয়, শুক্রবার আদম নবীর আগমনের কারণে যদি শ্রেষ্ঠ হয়, তাহলে 12 রবিউল আউয়াল রহমাতুল লিল আলামিন আগমন করেছেন। আর শুক্রবার আদম নবীর কারণে যদি ঈদের দিন হয়, শুক্রবার আদম নবীর আগমনের কারণে যদি শ্রেষ্ঠ হয়, শুক্রবার আদম নবীর কারণে যদি কুরবানির ঈদ, রোজার ঈদের চেয়ে বড় ঈদ হয়, তাহলে স্বয়ং রহমাতুল লিল আলামিন যেই নবীকে না আসলে আদম নবী হতো না, ইব্রাহিম নবী হতো না, ইসমাইল নবী হতো না, তাহলে ওই নবী যেদিন এসেছেন নিঃসন্দেহে ওই দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন এবং ওই দিন হচ্ছে শ্রেষ্ঠতম ঈদের দিন। বলেন ঠিক কি না? এটা হাদিস শরীফের মধ্যে সুস্পষ্ট রয়েছে। আবু দাউদ শরীফ খোলেন, মেশকাত শরীফ কিতাবুল জুমাতে খোলেন, বাবুল জুমাতে খোলেন, কিতাবুস সালাতের সুস্পষ্টভাবে শুক্রবার বলা হচ্ছে শ্রেষ্ঠ এই কারণে ফিহি খুলিকা আদম, আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। তো আদম নবীকে সৃষ্টি করার কারণে যদি শুক্রবার শ্রেষ্ঠ হয়, আদম নবী এই দিন শুরু, আদম নবী এই দিন এসেছেন এজন্য শ্রেষ্ঠ, তাহলে যেই নবীকে সৃষ্টি না করলে আদম নবী হতো না, আদম নবীর নবুয়তি পেতেন না, কোনো নবী রসুল হতো না, কোনো নবী রসুল নবুয়ত, রেসালাত, আসমানি কিতাব পেতেন না। ওই নবী যেদিন এসেছেন সেই দিনটা কি সমস্ত দিনের চেয়ে শ্রেষ্ঠ দিন না? সেই দিন কি সকল ঈদের সেরা ঈদ না? এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো এখন নবীজি বলছেন এই জুমার দিন শ্রেষ্ঠ, তোমরা এই কারণে এই দিন আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো। সাহাবে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন থাকবেন না তখনও? তখন বললেন হ্যাঁ তখনও। সাহাবে কেরাম বললেন যে আপনি তো মারা যাবেন, আপনি তো রওজা মোবারকে শুইবেন, আপনি সেখানে মাটির সাথে মিশে যাবেন। তখন আল্লাহর পেয়ারা হাবিব বললেন, সাহাবীরা আকীদা ঠিক করো, শোনো, আল আনবিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, আমি নবী না, শুধু সমস্ত নবী রাসূলগণ ওনাদের মাজার শরীফে জিন্দা। সমস্ত নবী রাসূলগণ জিন্দা। তখন ফেরেশতার সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ তো মাটি খেয়ে ফেলবে। আল্লাহর পেয়ারা হাবিব, আবু দাউদ শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর পেয়ারা হাবিব জবাব দিলেন যে ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া, শোনো, নিশ্চয়ই নিশ্চয়ই মাটির জন্য সমস্ত নবী রাসূলের দেহ ভক্ষণ করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এর দ্বারা বোঝা গেল সুস্পষ্ট সহিহ হাদিস অনুযায়ী, সিহা সিত্তা হাদিস দিয়া প্রমাণ হলো আমার নবী রওজা মোবারকে আছেন, মাটিয়ে খায় নাই, যেমনই আছেন ঠিক তেমনই কিয়ামত পর্যন্ত থাকবেন এবং নবীজি জিন্দা নবী হিসেবে রওজা মোবারকে আছেন। মুসলিম শরীফের আরেকটা হাদিস দিয়ে আমি শেষ করে দিচ্ছি, যে মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফ রয়েছে, আল্লাহর পেয়ারা হাবিব বলেন, আমি যখন মেরাজে রওনা দিলাম, আপনাদেরকে আগে প্রশ্ন করি, মেরাজ কি স্বপ্ন হয়েছে না জাগ্রত? বলেন স্বপ্ন না জাগ্রত? জাগ্রত। নবীজি বলেন আমি মেরাজের রাত্রে যাচ্ছি মুসা নবীর মাজার শরীফের উপর দিয়ে, মাজার শরীফের উপর দিয়ে যখন যাচ্ছি আমি দেখলাম ওয়াহুয়া কায়িমুন, আমি বুরাকের উপর দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় দেখলাম মুসা পয়গাম্বর মাজার শরীফের মধ্যে দাঁড়ানো অবস্থায়, ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখলাম মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া মাজার শরীফে তিনি নামাজ পড়তেছে। এর দ্বারা বোঝা যায় মুসা পয়গাম্বর কি জিন্দা না মরা? আরে বেয়াক্কল তোমরা যারা আমার নবী রহমাতুল লিল আলামিনকে মরা নবী বলো, মরে পচে গেছে বলো, মুসা পয়গাম্বর যদি মাজার শরীফে জিন্দা থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী বলেন আমার 2 নয়ন দ্বারা দেখেছি নামাজ পড়ে, মুসা নবী হচ্ছে আমার নবী মুস্তাফার গোলাম। গোলাম যদি জিন্দা থাকে মালিক নিঃসন্দেহে জিন্দা। বলেন ঠিক কি না?
নবী বলেন সেখান থেকে যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাস গেলাম, গিয়ে দেখি আমি যাওয়ার আগে 1,24,000 সব নবী রাসূল সেখানে দাঁড়ায় রয়েছে। স্বপ্নে না বাস্তব? বলেন স্বপ্নে না বাস্তব? নবীজি বলেন 1,24,000 সব নবী রাসূল দাঁড়ায় রয়েছে। আয় হায়, আদম নবী না বহু হাজার হাজার বছর আগে মারা গেল, মুসা নবী মারা গেল, ইদ্রিস নবী, অসংখ্য নবী রাসূল মাজার শরীফে হাজার বছর আগে। নবীজি কই আমি দেখলাম বাইতুল মুকাদ্দাসে আমার আগে সবাই উপস্থিত। তো এর দ্বারা বোঝা যায় যে সমস্ত নবী রাসূল মাজারে যেমন জিন্দা আছে, এজন্যই ওনারা সশরীরে বাইতুল মুকাদ্দাস আসতে পেরেছে। ঠিক কিনা বলেন? তো হাজার বছর আগে মারা যাওয়া যারা নবীর কারণে নবুয়ত পেয়েছে, রিসালাত পেয়েছে, আসমানি কিতাব পেয়েছে, ওনারা যদি মাজার থেকে বাইতুল মুকাদ্দাস হাজির হতে পারে, এর দ্বারা প্রমাণ হয়ে গেল ওনারা জিন্দা বলেই সেখানে যেতে পেরেছে। তাহলে আমার নবী তো এর আগে নিঃসন্দেহে জিন্দা। ঠিক কিনা বলেন? লাস্ট একটা আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া। আল্লাহ বলেন যারা আমার রাস্তায় থেকে কতল হয়, শহীদ হয়, আল্লাহ কয় সাবধান, তোরা তারারে মরা কইস না, বাল আহিয়া, আল্লাহ কয় বরং তারা জিন্দা। তো শহীদ যদি জিন্দা হয়, আমার নবী শহীদের ফজিলত বর্ণনা করছে। বুখারী শরীফের যিনি বিশ্ববিখ্যাত সরার কিতাব লিখেছেন, অ্যানালাইসিসের কিতাব, উমদাতুল কারি কিতাবের নাম, উমদাতুল কারি। আরেকটা কিতাব ফথুল বারি, ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন যে শহীদগণ যেহেতু জিন্দা আল্লাহর কোরআন অনুযায়ী, নিঃসন্দেহে আর বলা লাগে না যে সমস্ত নবী রাসূল ওনাদের মাজার শরীফে জিন্দা। এটা হচ্ছে সহিহ আকীদা। আকীদা আমাদেরকে ঠিক করতে হবে। একজন লোক বলেছে বাতিলদের পিছনে নামাজ হবে কিনা। যাদের আকীদা সহিহ নাই, মনে রাখবেন, যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী, যেমন কাদিয়ানি শেষ নবী মানে না, ঠিক নেই? কাদিয়ানি কি শেষ নবী মানে না, তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এই ধরনের আকীদা যাদের, এক কথায় আকীদা শেষ নবী, নবী যে শেষ নবী এটা নবীর একটা গুণ, নবী শেষ নবী এটা কি নবীর গুণ না? নবীর গুণ। এরকম তো নবীর অসংখ্য গুণ আছে। এরকম নবীজির গুণাবলীকে যে অস্বীকার করবে, ওই হুজুরের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, ওই হুজুরের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুক, বলুন আমিন।